মহাসড়কে দুর্ঘটনা কিংবা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী মহাসড়কের প্রতি 10 কিলোমিটার পর থাকবে একটি করে অ্যাম্বুলেন্স, আর এসব অ্যাম্বুলেন্সে থাকবে বেসিক লাইফ সাপোর্টের সকল প্রয়োজনীয় ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হয়েছে 60টি অ্যাম্বুলেন্স। সিরাজগঞ্জ থেকে রাজশাহী হয়ে রংপুর পর্যন্ত প্রায় 500 কিলোমিটার মহাসড়ক জুড়ে পর্যায়ক্রমে এসব অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পরপরই দুর্ঘটনা কবলিত কিংবা অসুস্থ রোগীর জন্য দ্রুত সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। শুধু অ্যাম্বুলেন্স নয়, প্রতিটি নির্ধারিত পয়েন্টে থাকবে একটি করে অফিস, যেখানে দায়িত্ব পালন করবেন 2 জন করে ব্যক্তি। তারা অ্যাম্বুলেন্সের কার্যক্রম ও জরুরি সেবার বিষয়গুলো সমন্বয় করবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ের কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়ে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যাতে প্রয়োজনে তারাও রোগীকে প্রাথমিক সহায়তা দিতে পারেন। ইতোমধ্যে 60টি অ্যাম্বুলেন্সের মধ্যে 10টি অ্যাম্বুলেন্স রংপুরে পাঠানো হয়েছে। বাকি 50টি অ্যাম্বুলেন্সও পর্যায়ক্রমে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দেওয়া এসব অ্যাম্বুলেন্স মূলত BLS বা বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, অর্থাৎ দুর্ঘটনার পর রোগীকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত প্রয়োজনীয় প্রাথমিক ও জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার মতো সরঞ্জাম এতে রাখা হয়েছে। রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতকরণে অ্যাম্বুলেন্সের ভেতরে যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো রাখা হয়েছে সেগুলোই এখন আপনাদের দেখাবো। শ্বাসকষ্ট কিংবা শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য রয়েছে অক্সিজেন সিলিন্ডার, ফ্লোমিটার ও প্রয়োজনীয় মাস্ক। দুর্ঘটনায় আহত বা গুরুতর অসুস্থ রোগীকে নিরাপদে অ্যাম্বুলেন্সে ওঠানো এবং হাসপাতালে নেওয়ার জন্য রয়েছে ফ্লোডিং ও অ্যাডজাস্টেবল স্ট্রেচার ট্রলি। রোগীর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য রয়েছে ব্লাড প্রেশার মেশিন ও পালস অক্সিমিটার। কাটাছেঁড়া, রক্তপাত কিংবা বিভিন্ন ধরনের আঘাতে তাৎক্ষণিক সেবা দিতে রয়েছে ফার্স্ট এইড কিট। এতে রয়েছে ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপটিক সহ প্রয়োজনীয় জরুরি উপকরণ ও ওষুধ। রোগীর শ্বাসনালীতে বমি, শ্লেষা বা অন্য কোনো তরল জমে গেলে তা পরিষ্কার করে শ্বাসনালী সচল রাখতে রয়েছে পোর্টেবল সাকশন ইউনিট। দুর্ঘটনায় হাড় ভাঙা, ঘাড় বা মেরুদণ্ডে আঘাতের মতো পরিস্থিতিতে রোগীর অনাকাঙ্ক্ষিত নড়াচড়া বন্ধ রাখতে রয়েছে সার্ভিক্যাল কলার বা নেক কলার এবং স্পাইন বোর্ড। মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে পৌঁছানো অনেক সময়ই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় নির্দিষ্ট দূরত্ব পরপর বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স মোতায়েনের এই উদ্যোগ দুর্ঘটনা কবলিত মানুষের জন্য জরুরি মুহূর্তে দ্রুত সহায়তার সুযোগ তৈরি করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয় পুরো কার্যক্রম কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়।